হ্যালো বন্ধুরা, শুভ সকাল। পিআর ব্লগসে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর আজকে সকালবেলায় এখন ভাগ্নিরা কিন্তু এখনও যায়নি বাড়িতে, তাই ওদের জন্য সকালে জলখাবারে একটু ডালিয়া বানিয়েছি আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে কর্তাবাবুকে ডাকছি যে এসো এসো খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে কিন্তু। ঠান্ডা হয়ে গেলে আবার উনি খেতে চান না, আবার এদিকে বসে বসে কাজই করে যাচ্ছে। তো যাই হোক, সবাই সকালে জলখাবারটা খেয়ে নিক, তারপরে আবার দুপুরে রান্নাবান্না করব। আজকে ভাবছি একটু বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে করব, আর করব মাছের ঝোল করব। ছেলেমেয়েরা সব খেতে বসে গেছে। হ্যাঁ, খেয়ে নাও। এটা কি ডিম অমলেট? হ্যাঁ, এটা ডিম অমলেট। সুন্দর তো ডিম অমলেটটা। এত বড় ছেলে এইটুকু খাবার বলে খেতে পারে না, বলে উঠিয়ে দাও, মামাকে উঠিয়ে দাও, খেয়ে নাও। দুপুরবেলায় ভাবছি মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট করব। আর মাছটা কি করব, ঝোল করব নাকি কালিয়া করব? কালিয়া। ওই তো মাছের কালিয়া খাবে, তো মাছের কালিয়া করব। তার আগে আজকে ভেবেছি স্নান পুজো সেরে তারপরেই রান্নায় ঢুকবো, না হলে রোজ রোজ দেরি হয়ে যাচ্ছে আমার পুজো সারতে। এটুকু খাবারও যদি এখন না খাস তাহলে কি করে হবে? ডালিয়া কেমন হয়েছে মৌ? বেশিরভাগ সময় আমি একটু প্লেনই করি, মুসুর ডাল দিয়ে ডালিয়াটা প্লেনই করি, কিন্তু আজকে আবার একটু সবজি দিয়েও করলাম। সবজি দিয়ে কি খারাপ লাগছে? এটাই ভালো হয়েছে। আমি আজকে একটু সবজি দিয়ে করলাম। সবজি দিয়ে খুব একটা করা হয় না ডালিয়া, ওই প্লেন পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল আর ডালিয়া দিয়ে করে ফেলি। তোমাকে দেবো একটু ডালিয়া এনে? না, আমার লাগবে। পেলি তোমাকে একটু দিই। গোপাল নিতে হবে আর একটু। ওটা চলবে না, একসাথে উঠবো। আমার লাগবে না, আমার লাগবে না। ক্যামেরা দিয়ে তুই বলি নিবি। গোপাল, গোপালের পাত খালি, অল্প নে অল্প নে। বন্ধুরা, ভাগ্নি খেতে চাইলো না, এখন মামি খাইয়ে দিচ্ছে। আরে ওটাই তো, মনে কর বাচ্চা কাচ্চারা খাইয়ে দিলে তখন খায়, এমনি খাবো না করে এরকম, জোর করে খাইয়ে দিলে তখন খায়। খাও, আর একটু আছে, তাহলেই শেষ। এখন বলে খাবো না, খেতে পারবো না, সব কোথায় গেল? হ্যাঁ, বেড়ালের পেটে, মমিতার পেটে। আমি তো খাইনি না। শেষ। খতম। আমি ভাত। এই গাছটা তো ভাবলাম মরেই যাবে, গাছটা হবেই না, কিন্তু আজকে দেখছি বেশ তরতাজা হয়ে উঠেছে। সকালবেলায় সব গাছে জল দিয়ে দিয়েছি, আর সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর সবার খাওয়ার শেষে এই যে এখন বাবা আর মামনি খেতে বসলো। আর আমি এখন সকালে জলখাবারের যে বাসনগুলো বেরিয়েছে ওগুলো মেজে স্নান করে পুজো সেরে নেব, তারপরে দুপুরের রান্না শুরু করব। কি খেয়েছে হাতে? কি চালু খাবে তো? হ্যাঁ, ভাবলাম দেরি হয়ে যাচ্ছে, তাই সবজিগুলো কেটেই তারপরে স্নানে যাবো, তারপরে পুজোটা সেরে রান্না বসিয়ে দেবো। বাঁধাকপিগুলো ছোট ছোট মিনি বাঁধাকপি, মাছের মুড়ো দিয়ে এটা ঘন্ট করবো, হেভি লাগবে কিন্তু। বড় বড় মাছের মুড়ো আছে, বড় মাছের। আর এগুলো দিয়ে কি হবে? এটা হবে কালিয়া, বড় মাছের কালিয়া হবে। আর এখানে হবে বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে ঘন্ট, আর ওই যে ওটা হবে মূলোর শাক ভাজা। দারুণ খাই না আজকে। কালিয়া তো আমার হেভি লাগে। বন্ধুরা, আমাদের জমির থেকে মা মাছ মেরে নিয়ে আসলো, এই যে দেখো কত মাছ। কি কি মাছ আছে এখানে মামনি? ষাটি, কই। বাবা, দারুণ তো। ধুয়ে নিয়ে এসো, যাও, তারপর দেখো বাবা। এই দেখো বন্ধুরা, মা মাছগুলো ধুয়ে নিয়ে আসলো, এই দেখো। আরো মাছ আছে বড় বড়, ভালো ভালো মাছ আছে।
বড় বড় মাছ আছে না? তোমার বেটা বলে কবে থেকে মাছ বলে মারবে। অনেক মাছ আছে। রান্না বান্না করতে করতে আমার বেলা হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। মামনিকে বললাম পুজোটা সেরে নিতে, আর এই যে ওদেরকে খেতে দিয়ে দিলাম। ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি স্নানে যাব। তো আজকে দুপুরের মেনুতে আছে মূলোর শাক ভাজা, মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর এই যে ওখানে মাছের ঝোল করেছি। মাছের ঝোল না ঠিক, মাছের কালিয়া। লাল লাল ঝাল ঝাল। তারপর তো এই মাছটা দেবো। মাছ আমি দিয়ে এক পিস করি। কপাল। মাছগুলো ভালো আছে পিসগুলো। আলু পরি। হ্যাঁ পিয়ালি। নিজের হাতের রান্না খেয়ে কেমন লাগছে? ভালো হয়েছে মাছটা, কিন্তু মাছের তরকারিটা আর একটু মানে শুকনো শুকনো করতে চেয়েছিলাম, কিন্তু একটু ঝোল হয়েছে। কিন্তু আমার তো সেই লাগছে। খেতে বসেও ভিডিও কল। আপনার শাশুড়ি মা। কার সঙ্গে কথা বলছো? আপনার শাশুড়ি মা। কই দেখতে পাচ্ছি না। ওই যে কি হয়েছে? বেলা গড়িয়ে যাচ্ছিল, তাই খাওয়া দাওয়া সেরে তারপরে স্নানটা করলাম। মৌমিতা আর পিয়ালি ওরা তো দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছে। মৌমিতার নাকি টিউশন আছে, যেতেই হবে, এই জন্য আর একটু রেস্টও নিল না। আর গোপাল দুপুরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বেরোলো। আর এই যে গোবিন্দ সেরা, তুমি কি কিছু বক্তব্য রাখতে চাও? হ্যাঁ, চাই তো। কি রাখতে চাও? যেন আমার ওখানে রসুন, পেঁয়াজ, আলু। রসুন পেঁয়াজ আলু চাষ করবি? হ্যাঁ, কোথায়? এই তো আবার ছোট জমি। কোথায় ছোট জমি? ওই কোথার জমি আছে একটা বিশাল বড়, ওখানে আবার এক টুকরো জমি আছে। ও আচ্ছা, মানে ও ভিডিও করে ভিডিওর মধ্যে বলে এবার দেখতে চাইছে যে মোবাইলটা কি বলে, ভিডিওটা কিরকম হলো সেটা জানতে চাইছে আমার কাছে, মানে ওকে ভিডিওটা দেখাতে বলছে। এই যে একটা মিষ্টি কুট্টি বুড়ি,
ও কিন্তু খুব ভালো পড়াশোনা করে, তাই না? পড়াশোনা করো না তুমি? পড়তে ভালো লাগে তোমার? ঠিক আছে, তুমি একটা কবিতা বলে শোনাও দেখি। বাহ! আর তোমার বইয়ের থেকে একটা বলে শোনাও দেখি। তোমার ছড়ার বই দেয়নি স্কুল থেকে? তাহলে তোমার বই থেকে একটা সুন্দর ছড়া বলে শোনাও। নাচে কোনখানে শক্ত ডালের মাঝখান, সেখানে পুতুল কি করে চুল ঝাড়ে আর মাছ ধরে, ডুবতে ডুবতে মাছ ধরে। বা হাততালি দাও, তোমরা ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, হাততালি দাও। হ্যাঁ, গোবিন্দ, একটা ছড়া বলো তো। এরকম আরেকটা। এই ময়ূরের ছড়াটা বলো, হ্যাঁ, বলো। আরে ময়ূর আয়, পেখম মেলে নেচে নেচে যদুর কাছে আয়, তুই পায় কেটে কেটে সোনার নুপুর পায়। বাহ, ভেরি গুড। সবাই ক্ল্যাপ করলো দেখলে তোমার জন্য। দুপুরের মাছের তরকারি সব আছেই, রাতে এই ভাতে হলো বেগুন সেদ্ধ আর একটু ছিম সেদ্ধ দেব। তো ভাতটা রান্না করে নিই। সিমটা কখন দিবা? ভাতটা যখন বলক উঠে আসবে তখন এই ছিমটা দিয়ে দেব, বুঝেছো? বুঝলাম। রাত করেও ফুলের গাছ নাড়ানাড়ি। আরে আমার গ্যাজিনিয়া ফুলের গাছ হয়ে গেছে। অত নাড়লে নষ্ট হয়ে যাবে। না, আমি নাড়িনি, আমি ভেবেছিলাম যে গাছটা হবে না, মরেই যাচ্ছিল প্রায়, কিন্তু আমার ভালোবাসায় গাছটা বেড়ে উঠেছে। গ্যাজেনিয়া ফুল, খুব সুন্দর ফুলগুলো। রাতের রান্না বান্না কমপ্লিট। এই যে একটু বেগুন সেদ্ধ করেছি আর একটু শিম সেদ্ধ। আমাদের এদিকে কিন্তু হালকা হালকা শীত পড়েছে, তাই এখন আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়বো, আর তোমরাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ আমার সব বন্ধুরা খুব ভালো থেকো। এখন সবাইকে শুভরাত্রি।